নমস্কার বন্ধুরা। বেনারসের সঙ্গে বাঙালির সম্পর্ক অনেক পুরনো, তাই বোধহয় বেনারসকে বলা হয় বাঙালির সেকেন্ড হোম। আর এই বাঙালির সেকেন্ড হোম বেনারসে এক বাঙালি বাবুর বাড়িতে 258 বছর ধরে খড়, মাটি আর বাঁশ দিয়ে তৈরি দুর্গা প্রতিমা একইভাবে পূজিত হয়ে আসছে। কি শুনতে অবাক লাগছে? তাহলে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে। আমরা বেনারসে এলে যেমন গঙ্গা দেখি, গঙ্গার ঘাট দেখি, বিভিন্ন মন্দির দেখে থাকি, আবার গঙ্গার ঘাটে সন্ধ্যেবেলা গঙ্গা আরতিও দেখে থাকি। কিন্তু বারাণসীর সেকেন্ড হোম এই বেনারসে প্রচুর বাঙালির স্মৃতিচিহ্ন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রসঙ্গত বলি, নাটোরের রানী ভবানী অষ্টাদশ শতকে অনেক মন্দির নির্মাণ করিয়েছিলেন এই বেনারসে। আবার সত্যজিৎ রায় জয়বাবা ফেলুনার ছবিতে একজন প্রবাসী বাঙালি ঘোষাল পরিবারের কথা আমরা জানতে পারি। যাক সেসব কথা, আমরা ফিরে আসি আজকের প্রসঙ্গে। আপনারা বাড়ির দেয়ালে একটা মার্বেলের ফলক দেখতে পাচ্ছেন, তাতে ইংরেজিতে লেখা পুরাতন দুর্গা বাটি 1767। এই জায়গাটা হলো বেনারসের বাঙালি টোলার মদনপুরা। এটিই হলো সেই মন্দির, আর এই বাড়ির ভেতরেই রয়েছে সেই দুর্গা প্রতিমা। আপনারা দেখছেন দরজা দিয়ে অনেক মানুষ ভেতরে ঢুকছেন। চলুন মন্দিরে প্রবেশ করা যাক। বাড়ির প্রবেশপথের ওপরে একটি মার্বেলের ফলক রয়েছে, তাতে লেখা রয়েছে বাংলাতে পুরাতন দুর্গাবাটি এবং 1767 সাল। আপনাদের ক্লোজে নিয়ে এসে দেখানোর চেষ্টা করছি। আর একটু আগে বাড়ির দেয়ালে একটি নেম প্লেট দেখতে পেলেন, তাতে লেখা রয়েছে জ্যোতির্ময় মুখার্জি, MA LLB অ্যাডভোকেট। অর্থাৎ এই বাড়িটা হলো মুখার্জি পরিবারের সম্পত্তি। এবার ডিটেলসে বলছি আপনাদের। দেখুন, বাড়ির ভেতরে মন্দিরের গর্ভগৃহের উপরের দেয়ালে বড় বড় করে লেখা পুরাতন দুর্গাবাটি 1767 সাল। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আর এই মন্দির এবং মূর্তি সম্পর্কে আমি দু চারটে কথা বলার চেষ্টা করি। এই মন্দির এবং বাড়ি তৈরি করেছিলেন হুগলির জনাইয়ের জমিদার কালী প্রসন্ন মুখোপাধ্যায় 1767 সালে। তিনি সেই বছরই এই বাড়িতে দুর্গাপুজো শুরু করেছিলেন খুব ধুমধাম করে। কিন্তু অলৌকিক কাণ্ড, দুর্গাপুজোর পর বিসর্জনের দিন অর্থাৎ বিজয়া দশমীর দিন প্রতিমাকে বেদি থেকে তুলতে গেলে সেই প্রতিমাকে বেদি থেকে তোলা আর সম্ভব হয়নি, কারণ প্রতিমা তখন অসম্ভব ভারী হয়ে গিয়েছিল। বাড়ির সবার মনে নেমে এসেছিল দুশ্চিন্তার কালো ছায়া। কেন এরকম কাণ্ড ঘটল? অথচ আর পাঁচটা সাধারণ মূর্তির মতনই খড়, মাটি আর বাঁশ দিয়ে তৈরি এই প্রতিমা। যাই হোক, সেদিন রাতেই কালীপ্রসন্ন মুখোপাধ্যায় মায়ের স্বপ্নাদেশ পেলেন। মা তাকে বললেন, আমাকে বিসর্জন দেবার দরকার নেই, আমি তোর বাড়িতে নিত্য পুজো গ্রহণ করব। আমাকে বেশি কিছু দিয়ে পুজো করতে হবে না, শুধু ছোলা আর গুড় দিয়ে পুজো দিবি। সেই থেকে সেই খড়, মাটি আর বাঁশের তৈরি প্রতিমা এই বাড়িতে পূজিত হয়ে আসছে 258 বছর ধরে। সেই থেকে আজও মায়ের পুজোর নৈবেদ্যে ফল, মূল, মিষ্টি যতই দেওয়া হোক না কেন, ছোলা এবং গুড় থাকবেই। প্রতি বছর এই বাড়িতে খুব ধুমধাম করে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। তখন এই পরিবারের সদস্যরা ছাড়াও অনেক বাঙালি পর্যটক এবং স্থানীয় মানুষরা সেই দুর্গাপুজোয় অংশগ্রহণ করে থাকেন। আমরা সাধারণভাবে জানি যে খড়, মাটি, বাঁশ দিয়ে তৈরি এই ধরনের প্রতিমা বেশি দিন টেকে না, নষ্ট হয়ে যায়। সেখানে এই প্রতিমা সেই 1767 সাল থেকে অর্থাৎ 258 বছর ধরে একই রকম আছে। শুধু প্রতি বছর প্রতিমার কাপড় এবং সাজসজ্জার পরিবর্তন করা হয় এবং প্রতি 5 বছর অন্তর প্রতিমাকে রং করা হয়। তাহলে বন্ধুরা, এর মধ্যে যারা যারা বেনারস গেছেন এবং এই মন্দির দেখেছেন তাদের কথা আলাদা। যারা বেনারস গেছেন অথচ এই মন্দির দেখেননি, কিংবা যারা যারা বেনারসে যাচ্ছেন, তাদের দ্রষ্টব্যের তালিকায় এই মন্দিরটাকে অবশ্যই রাখবার অনুরোধ রাখছি। দুর্গা মন্দিরের পাশে আরেকটি গর্ভগৃহে 22টি ছোট বড় নানান আকারের শিবলিঙ্গ রয়েছে এবং তাদের পাহারায় রয়েছেন নন্দী মহারাজ। সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই মন্দিরের পুজোর দায়িত্বে আজও রয়েছেন হুগলির জনাইয়ের মুখার্জি পরিবারের সদস্যরা, এবং প্রতিদিন বেশ কিছু পর্যটক ছাড়াও স্থানীয় মানুষরা কিন্তু প্রতিমা দর্শনে আসেন। তবে একটা কথা মাথায় রাখবেন, এই মন্দিরের দরজা কিন্তু দুপুর 12টার সময় বন্ধ হয়ে যায়, তাই চেষ্টা করবেন দুপুর 12টার আগে এই মন্দিরে প্রবেশ করা, আর না হলে বিকেলে 5টার পর। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভ্রমণে থাকবেন। নমস্কার।